সব কাগজ জমা পড়ে গিয়েছে। মোহনবাগানের ট্রান্সফার নির্বাসন ওঠা কার্যত সময়ের অপেক্ষা। গত 5ই মে ফিফার তরফ থেকে মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার নির্বাসনের শাস্তি দেওয়া হয়। তবে সেই শাস্তি এবার উঠে যেতে চলেছে। যা খবর তাতে আগামী কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার নির্বাসন উঠে যাবে সবুজ মেরুন ব্রিগেডের। ম্যানেজমেন্ট সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয়ে যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট কর্তৃপক্ষ। এই নিয়ে ফিফাকে যাবতীয় কাগজপত্র জমা দিয়েছে তারা। জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ফিফার জুডিশিয়াল বডির বৈঠক বসবে। ম্যানেজমেন্ট আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার নির্বাসন উঠে যাবে মোহনবাগানের। যদিও আগামী 9 জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলবে, ফলে এখনও হাতে অনেকটা সময় রয়েছে মোহনবাগানের। ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য দল গঠন শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। অধিকাংশ বিদেশি ফুটবলারদের সাথে চুক্তি বৃদ্ধি করার পাশাপাশি নতুন ভারতীয় ফুটবলারদের নেওয়ার কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান। ফিফার ক্লিয়ারিং হাউস সিস্টেম থেকে মোহনবাগান সুপারজায়ান্টের একটি সমস্যা ধরা পড়েছিল, যেখানে তাদের অজি বিশ্বকাপার জেসন কামিংসের একটি পরিমাণ অর্থ তার পুরনো ক্লাব সেন্ট্রাল কোস্ট মেইনার্সকে দেয়নি মোহনবাগান। ট্রেনিং কনসেশনের হিসাবে ট্রান্সফার ফিয়ের 10% অর্থাৎ 13 লক্ষ টাকা সেন্ট্রাল কোস্ট মেইনার্সকে দেওয়ার কথা ছিল মোহনবাগানের, কিন্তু সেই পেমেন্টের তথ্য আসেনি ফিফার কাছে। ফলে ট্রান্সফার নির্বাসনের শাস্তি পেতে হয়েছিল মোহনবাগানকে। তবে সেই নির্বাসন আপাতত উঠে যেতে চলেছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।